বুধবার আসানসোল পুর নিগমে অনুষ্ঠিত হলো বোর্ড মিটিং। এদিনের বোর্ড মিটিংয়ে আসানসোল পুর নিগম বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও নতুন কিছু কাজের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। এছাড়াও আসানসোল পুর নিগম এলাকার কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে ও তার সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ডিভিসি থেকে জল কম ছাড়া হচ্ছে বলেও আরও একবার অভিযোগ করেন তিনি। প্রতিবার যেমন উন্নয়ন নিয়ে প্রতিটি ওয়ার্ডের যা কাজ কর্ম থাকে, গতবার যেগুলো দিয়েছিল কি পজিশনে পড়ে আছে, এবারে নতুন কি কাজ হবে সেই নিয়ে আলোচনা। এর মধ্যে কি জলের প্রচুর কষ্ট এলাকাতে, সে নিয়ে কি নতুন কিছু বোর্ডে কিছু হয়েছে? জলের কষ্ট আসানসোল কর্পোরেশনে ছট পুজোর আগের থেকে হয়েছিল, এখনো একটু আছে। ডিবিসি থেকে জল একদমই পাওয়া যাচ্ছিল না, এখনো কম পাওয়া যাচ্ছে। তো সেখানে আমাদের ইঞ্জিনিয়ার যারা আছে তারা পরিশ্রম করেছে, আমাদের স্টাফেরা পরিশ্রম করেছে, মানে সে নদীতে ড্রেন করে আমাদেরকে আজিতে জল আনতে হয়েছে। সেখান থেকে আমরা মানুষকে জল দিচ্ছি। এখন দুটো জায়গায় আমাদের এই জাস্ট এক্ষুনি আমার কাছে ছিল, একটা কুলটি থেকে শিমুলগঞ্জ এবং আমাদের আরেকটা ওয়ার্ড থেকে এসেছিল কি কলোনি। তো সেটা ইস্কোর থেকে, মানে কুলটি ইস্কোর থেকে জল দেয় ওখানে। তো ওদেরও সেম অবস্থা, ডিবিসির জল না দেওয়ার জন্য অবস্থা, জল দিতে পারছে না। আমরা অলরেডি গতকাল থেকে ওখানকার যারা মানুষজন আছেন, এবং জল না থাকলে মানুষ, মানে সবকিছু না থাকলে পারা যায়, জল না থাকলে কিন্তু পারবে না মানুষ। তো ওখানকার মানুষ ফোন করার পর ওখানে আমরা আমাদের কর্পোরেশন থেকে যতটুকু ট্যাঙ্কার দিয়ে হেল্প মানে মানুষকে দেওয়া যায় চেষ্টা করেছি। আজকে ওনারা এসছেন, কিছু গাড়ি বাড়াতে বলেছেন এবং পাইপ লাইনের জন্য বলেছেন। আমরা বলেছি যা প্রসেস আছে করে নাও, আমরা পাইপলাইন করে দেবো এবং এখন আপাতত আমরা ট্যাঙ্কার আরো বাড়ানোর কিছু বাড়িয়ে আমরা জলটা দেওয়ার ব্যবস্থা।